এর মতো কষাই ডাক্তার নোয়াখালীতে নাই। সে একটা রোগী যখন মরে যাইতেছে তার কাছে যদি ডাকতো স্যার আমার রোগীর সমস্যা হয়েছে, সে এমন বাজে বিহেভ করতো, রোগীর ইচ্ছা করতো তখনই মরে যায়। কিডনি ডায়ালিসিস বন্ধ হয়ে গেলে স্যার আজকে আমাদের শিডিউলের রোগী, এখন আজকে যদি আমার রোগী যদি ডায়ালিসিস দিতে না পারে স্যার, এই যে অবস্থা খুবই খারাপ। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ করার ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছে রোগী ও স্বজনরা। সোমবার 7 জুলাই দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে তারা। একটা রোগীর সপ্তাহে 3টা বা 2টা করে ডায়ালিসিস দিতে হয়, ওটার পিছনে অনেক ব্যয়বহুল। এখানে আমরা সরকারিভাবে পেয়েছি, অনেক ভালোভাবে পেয়েছি, এখন বিগত কিছু সমস্যার কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার আজকে সারাদিনও ডায়ালিসিস লাগানো হচ্ছে না। আমরা রোগীগুলো নিয়ে কোথায় যাব? বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি খরচে পরিচালিত এই ইউনিটটি বন্ধ হলে হাজার হাজার রোগীকে লক্ষাধিক টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে হবে। 2018 সাল থেকে এই ইউনিটে শুধু নোয়াখালী নয়, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লার লাকসাম অঞ্চল থেকেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। একটা ব্লাড টেস্টে যদি একটা রোগীর জন্য 500 টাকা করে হয়, আপনি বলেন আমাদের সপ্তাহে কয়বার, 2বার, অনেকে 3বার দেওয়া হয়, 3000 মতো চলে যায়। আর ব্লাড দিলে আরো বেশি দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইরে হসপিটালে যে 5000-6000 টাকা দিয়ে করার মতো আমাদের অত সামর্থ্য নেই। বিক্ষোভকারীদের অভিযোগ, ডায়ালাইসিস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শাহিদুল ইসলাম সাকিব রোগীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং রোগীদের প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করেন। তারা দাবি করেন ওই চিকিৎসক মৃত্যু কামনার মতো অমানবিক আচরণও করেছেন রোগীদের সঙ্গে। ডাক্তার সাকিব এখানে আসার পরে এমন অমানবিক আচরণ করছে রোগীদের সাথে, যেটা সে ডাক্তারের কাতারে পড়ে না। এমনও বলছে যে সিভিয়াস রোগীগুলো মরে না কেন, কারণ আমরা পুরান রোগী, আমরা মরে গেলে উনি নতুন রোগী এনে ব্যবসা করতে পারবে। কে বলছে? ডক্টর সাকিব। সে একটা ব্যবসা শুরু করে দিছে, এই রোগীদেরকে নিয়ে প্রাইভেটে ব্যবসা করবে। এটা বন্ধ হয়ে যাক। একটা রোগী মারা গেলে আমরা এখানে যত রোগী আছি আমরা ডাক্তার সাকিবের বিরুদ্ধে মামলা করবো। আমরা এখানে যারা চাকরি করে এদের রিজিকে লাথি মারতেছে, আমরা তার বিরুদ্ধে মামলা, যারা অপপ্রচার চালাচ্ছে এটার বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো। আমার প্রশ্ন, আপনারা এটা তদন্ত করতেন যে এটা আসলে কি অবৈধ কিনা এবং এটার ইনকাম কারো ডাক্তারের পকেটে যাচ্ছে কিনা সেটা দেখতেন। আপনার ইনকামটা কোথায় খরচ হচ্ছে সেটা আগে দেখতেন। একটা রোগীর পিছনে দৈনিক এই হসপিটাল থেকে প্রায় 800-900 টাকা খরচ হচ্ছে। তাহলে যদি এদের ইনকাম দিয়ে খরচটা না উঠাতো, এটা তো সরকারে দিচ্ছে না আমাদেরকে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের অভিযোগের পর চিকিৎসক ও কর্মীরা নিজেদের সম্মানহানির কথা জানান। তবে ইউনিটটি আপাতত বন্ধ হচ্ছে না বলেও জানানো হয়। সবকিছু মিলে ওখানে আমাদের বেশ কিছু খরচ আছে, যেটা ইউনিটের ইনকাম থেকে এই খরচটা নির্বাহ করা হচ্ছে, গত 7-8 বছর ধরে নির্বাহ করা হচ্ছে। একটা অভিযোগের প্রেক্ষিতে দুদক এই জিনিসগুলো যাচাই করতে আসেন। এসে ওনারা কোনো ক্ষেত্রে বলছেন যে এভাবে ইউনিট থেকে ইনকাম করে ইউনিটে খরচ করা, এটা হয়তো সরকারের নিয়মে ব্যর্থতায় ঘটে। আমরা এটা ব্যাখ্যা করেছি যে এটা শুধুমাত্র রোগীদের সাথে করা হচ্ছে এবং প্রত্যেকটা মাসের হিসাব আমাদের কাছে স্পেসিফিক আছে। কিন্তু ইউনিটে যারা কাজ করে, আমার যারা কর্মচারী আছে, তারা অভিযানটার ফলে ওনারা অনেকে অপমানবোধ করেছেন। সেজন্য ওনারা আমাকে আবেদন করেছেন যাতে যতক্ষণ না সরকারিভাবে সব কিছু সরবরাহ করা না যায় ততক্ষণ পর্যন্ত যাতে ইউনিট বন্ধ থাকে। তো আমি সকালবেলা ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার দুদকের যিনি পরিচালনার সাথে কথা হয়েছে, ওনারা বলছেন যে আমরা বসে এটা একটা সমাধান করব। তো সেই প্রেক্ষিতে আমি চালু রেখেছি। ইউনিটের অর্থায়নে ইউনিটটা চলতে পারবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় লাগবে। সরকারি উদ্যোগে স্থাপিত কিডনি ডায়ালাইসিস ইউনিটটি চালু রাখার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও চিকিৎসা প্রার্থীরা। তাদের দাবি, জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবস্থা করে ইউনিটটি কার্যকরভাবে চালু রাখতে হবে। এটা সরকারি প্রতিষ্ঠান, মেথর থেকে ম্যাজিস্ট্রেট, সকল শ্রেণী পেশার মানুষ এখানে সেবা নেই, অল্প খরচে। আজকে যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়, কালকে এই রোগীগুলোর খরচ কে দিবে? আমার কথা চেন্নাইকে বন্ধ হয়ে যাক, কালকে এই রোগীগুলো অল্প খরচে কোথায় ডায়ালিসিস করবে সে নিশ্চয়তা দিয়ে এটা বন্ধ করে দিতে হবে।